চলে আসলাম আজকের রান্না বান্না নিয়ে। কি রান্না করতেছি সবাই দেখেন। এই যে ছুরি মাছ কেটে কেটে রেখেছি, মানে ছুরি শুটকি নাকি শুটকি ছুরি, আচ্ছা যাই হোক একটু বেঁধে বেঁধে যায় আর কি। ছুরি শুটকি ইলিশ মাছ দেখছেন, বেবি ইলিশ। আর হচ্ছে এই যে চাপিলা টাপিলা না কি মাছ, আচ্ছা যাই হোক মাছের নাম জানি না, বললে আবার ভুল হয়ে যাবে, তখন আপনারা আবার কবেন মাছের নাম জানে না, নাম করতে আইছে। এই যে রাঙ্গা টুকটুকে শাক নিয়ে চলে এসেছি, ফ্রাই প্যানটা গরম করেছি, শাকগুলো ধুয়ে নিছি, এর মধ্যে করে একটু শাকটাকে তাড়াতাড়ি ভাজি করে নেব। হ্যাঁ, এটা হলো পেঁয়াজ মরিচ, মানে পেঁয়াজ দিয়েছি, রসুন দিতে ভুলে গেছিলাম। এখন কথা আছে যে ফ্রাই প্যান দিয়ে ওদিকে একবারে বেশি গরম হয়ে গেছে, ধুয়ে টুয়ে নিয়ে আসি কারণ পেঁয়াজটা পুড়িয়ে গেছে। কোনো ব্যাপার না, এতেও কোনো ব্যাপার না, সব ব্যাপার। এখন ভাবলাম যে তাহলে নতুন করে এই করি, আরে কী কয়, এই যে এই মাছের নামটা ভুলে গেছি, সেই নাম মাছটাকে ভর্তা বানাবো, আর শুটকি ভর্তা করবো আর কি। যাই হোক, এই শুটকি ভর্তাটা আমি আজকে নতুন করতেছি, সো ভুলভ্রান্তি হবেই, আর যদি হয় তাহলে যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে দেখতে চাই। তারপরে কি করলাম, পেঁয়াজগুলোকে একটুখানি এটার সাথে ভেজে নেব। আমরা ভর্তা করব, এক একজনের কাছ থেকে শুটকির পরামর্শ নিতে যাই আজকে, যে মানে যাই হোক এটা ঝামেলা ফেলাইছি। সে আমার কাছে প্রচুর পরিমাণে জাল দিয়ে মানে দিতে হবে, মানে একটু বেশি করে রান্না করতে হবে। আমি প্রচুর পরিমাণে ঝাল দিয়ে কিন্তু এটা অস্থির হয়ে গিয়েছিলাম আজকে। যাক, এখন সুন্দর করে হচ্ছে এটাকে আমরা একটু ভাজা ভাজা করে নেব, যেহেতু ভর্তা করতেছি। আর শুটকি নাকি বেশি করে তেলে আবার ভাজা করা লাগে। তো যাই হোক, আমরা এখন এটাকে ভাজা ভাজা করে নিয়ে এখন পাটা এটাকে ভর্তা করার জন্য রেডি করে ফেলেছি। এর ভিতরে কয়েকটা অবশ্য গোটা গোটা রসুনও দিলাম, পেঁয়াজ দিলাম। এখন এটাকে আমরা পাটায় বেটে ভর্তা করব। ওকে, এখানে আমার ছোটো বোন আমাকে সাহায্য করতেছে। আমরা 3 মহিলা সারাদিন ধরে রাঁধতে রাঁধতে মাগরিবের আজান দেয়, ভাত খাতে খাতে, এরকম আগে কাহিনী। আমরা যে কি কাজের মহিলা, কি আর বলবো। যে সংসারে যাব তার সংসারে আমরা একটা আলোয় আলোকিত করে অন্ধকার বানিয়ে ফেলে দেবো, মানে আর কি। তো যাই হোক, এখন আমাদের এটা বাটাবাটি চলিতেছে। এই যে সেই বেবি ইলিশ মাছ, হ্যাঁ, এটা আমরা হালকা তেলে একটু কষা, এটা ফুলকপি দিয়ে রান্না করব। তো বিষয় হচ্ছে যে এই যে আমাদের ভর্তাটা দেখেন হয়ে গেছে, কি আমি কালার হয়েছে বলেন, একদম জুসি জুসি, এত মজা হয়েছে না ভর্তাটা। আসলে নিজের রান্না খেয়ে ফিদা হয়ে গেছি। তাইলে আপনাদের যে দুলাভাই হবে সে কি করবে বোঝেন। আমার তো মনে হয় আতি সেটে খেয়ে ফেলাই দেবে বেড়া, এই জন্যই মনে হয় এতদিনে আসতে পারলো না। যাই হোক, ফুলকপির তরকারি দিয়ে ইলিশ মাছ রান্না করা হবে। একখানা আলু কাটতে দিলে অবশ্য ভালো হতো। ফুলকপিগুলো আমি সেই মাছ কষানো, মাছ ভাজা তেলে কিন্তু আসলে কষিয়ে নিতেছি, সাথে একটু কাঁচামরিচ দিয়ে দিলাম। এবার হচ্ছে দেখেন আমার এটা বেশ হয়ে হয়ে আসতেছে। এদিকে আমি আবার ভাবলাম আমার তো আবার শুটকি, আব্বু আবার খেয়ে এবার দোকানে যাবে, কিন্তু আমার তো দেরি হইতেছে। আমি তাড়াতাড়ি এই মানে ছুরি শুটকিগুলোকে ছোট্ট ছোট্ট করে কেটে নিতেছি। তারপরে কি করলাম, এদিকে দিয়ে আমার ভর্তা মর্তা আবার বানানো হয়ে গেছে। এটা আবার ঝাল অ্যাড করলাম, মানে শুকনো মরিচ আমরা ভাইজা নিয়েছিলাম, সেটা আর কেশরের মধ্যে দিয়ে দিয়েছি। এবার ছুরি শুটকিগুলোকে আবার ছোটো ছোটো করে কেটে নিয়ে তারপরে এটাকে আসলে ভুনা করব আজকে। তো যাই হোক, এটা প্রথমে আমরা একটু মানে তাওয়াটাকে গরম করে হালকা ভাজলাম, তার ভিতরে আবার তেল দিলাম, তেলে আবার বেশ কিছু সময় ভাজলাম। ওই যে একজন বলতেছিল যে বেশি করে একটু জাল দিতি, মানে জালের কথা শুনে আমি ঝাল বেশি দিয়ে ফেলেছিলাম। তো এদের ইচ্ছা মতো এরকম নাড়াচাড়া করলাম তেলে। এদিকে আবার দেখি সবাই পাটায় ভাত মাহাই খায়, তো মোরাও তো খামো হইয়া বুঝেন। এখন এই যে গরম ভাত, এদিকে দেন আমার ছোটো বোনটা কী কষ্ট করতে আছে। এখন মাখাইতেছে, কত বড় বলদ আর কি কম। হ্যাঁ, এই কাকামটা কেন করতে আছে, গরম ভাত তো একটু পরে মাহা, হ্যাঁ মনে হয় তর সহ্য হইতেছে না। আপু কইছে এখন এইটা করাওনি লাগবে। যাই হোক, এখন এই আকাম করছে আমি দেখি নাই, কারণ আমি ওই পাশে রাঁধতেছিলাম, মানে অন্যদিক ফিরে রান্না করতেছিলাম। আমি তো জানতাম না যে ও এত গরম ভাতে হাত দিছে। তো যাই হোক, কার কার লোভ লাগতেছে একটু বলে ফেলেন তো। আমার তো মানে খাওয়া শেষ, পরে ভয়েস ওভার করতেছি, তাই এখন মনে হচ্ছে আর এক গাল পাইলে খাইতাম আর কি। আসলে রান্নার সময় কেউ যদি এরকমভাবে ভাত মাহাই দেয় তাহলে খাইতে যে কী স্বাদ লাগে কি আর কব। যাই হোক, এই যে আমাকে শুটকি ভর্তা গিয়া, এখন হচ্ছে এটাকে আমরা একটু টেস্ট করে দেখব যে আসলে নুন ফুন ঠিক আছে কিনা, নাইলে তো আবার কেউ খাইতে দিলে কবে না ওরে আল্লাহ এ কী রান্না রাঁধছে। যাই হোক, এদিকে আমার শুটকি কইতেছে ওরে মোরে কিছু কর, মোর তো কাম শেষ। এবার হচ্ছে এদিকে ঝোলের মধ্যে মশলা বেটে থুয়ে দিয়েছিলাম, সেগুলো আবার দিয়ে দিলাম। এখন আমার ঝোলও ফুলকপির ঝোল রেডি। কিন্তু দুঃখজনক কথা কি জানেন, মোর বাহে না খাইয়ে দোকানে চলে গেছে, কারণ মোর রাঁধতে রাঁধতে মাগরিবের আজান হয়ে গেছে। হ্যাঁ, হয় না রান্ধন, এই শুরু করছিলাম ওই একটা আজান, মানে জোহরের আজানের সময়, মাগরিবেও রান্না শেষ করতে পারিনি।
এদিকে আমার ছুরি শুটকির মধ্যে মুই কত দূর হলুদ জিরা হলুদ রসুন পেঁয়াজ শুকনো মরিচ বাইটছি, তার মধ্যে একটু আদা দিলাম, দিয়ে টিয়ে এবার সুন্দর করে সব এর মধ্যে আবার দিলাম মানে মশলা। এবার এই মাছ দিয়ে কষাইতেছি। কীভাবে আসলে রান্না ভুল হয়েছে, কোন জায়গায় ভুল হয়েছে সবাই একটু বলে দিয়েন কমেন্ট বক্সে, ঠিক আছে? তো যাই হোক, এবার আমার এটা একদিকে ফুলকপি নাড়তাছি আর এদিকে খুব তাড়াহুড়া করতেছি, কিন্তু আমি যতই তাড়াহুড়া করি না কেন কিন্তু কেন যে এত দেরি হয়ে যায় আমি কিছু বুঝি না, জানি না কপালে কি আছে আল্লাহই বলে জানে। এদিকে আমার হয়ে যাচ্ছে রান্না বাড়া, এদিকে আবার মশলাটা বেশ কষানো কষানো হয়ে আসছে, দেখেন এখনই কি সুন্দর কালার আসতেছে। আসলে না আমি একটা জিনিস আজকে আবিষ্কার করলাম, হ্যাঁ রান্নার কালার দেখলেই বোঝা যায় রান্না আসলে খাওয়ান ভালো হবে না কি ভালো হবে, হ্যাঁ বুঝলেন? তো যাই হোক, এখন আমার এই যে শুটকি কিন্তু তেল খালি খাইতেই আছে। মুই ভাবি তেল আর খামো না, তেল আর খামো না, ওমা দেই কেজিখানিক তেল তেল দিলেও কামে লাগে না, হেতে খালি তেল চাই আর তেল চাই। যাই হোক এই আর কি, এখন তেল মেল দিয়ে এটারে ভালো করে নাইড়ে সাইড়ে কষাইয়া মশাইয়া এখন কই কি তাও দিয়ে আবার লাগিয়ে যাই দিলাম আবার কতখানি তেল টেলে, মানে তেলে তাহলে আজকে তেলই রান্নতে হবে। যাই হোক, তেলের দাম বেশি এই জন্য মানে তেল খালি খাওয়ানোই মন চায়। আর আসলে তরকারিতে তেল না দিলে ভালোও লাগে না, মুখের স্বাদ বলে কথা। তো এইভাবে আমি আসলে শুটকি রান্না করলাম, দেখেন জাস্ট ওয়াও, কালার দেখে নিজেই ফিদা হয়ে যাচ্ছি। নিজের রান্নার প্রেমে নিজেই পড়ে যাই, কিন্তু কেউ খাওয়ার প্রেমে পড়ে না, আর এই দুঃখ আমার। তো যাই হোক, এখন আমরা হচ্ছে এটারে পানিটা টানবো, পানি টানা পর্যন্ত আমরা অপেক্ষা করব। ওই যে আমরা সেই যে ভাত মাখাইছিলাম, এখন আমরা আগে যে মোর ছোটো বইনাক্য আছে না, এই মুখে ভাত খাওয়াই দিতেছে, এই পাটায় বাটছে, এই রাঁধুনি এই এলা পাটায় বাটনেওয়ালা, ও বাইটে দিছে আর আমরা হইলাম খাইতেছি। যাই হোক, ফাইনালি অবশেষে আমার শুটকি মুটকি রান্না শেষ, মানে শুটকি আর মুটকি আমি যাই হোক সব রান্না বান্না শেষ। এখন আমরা আর উপর দিয়ে একটু ধনিয়া পাতা ছড়াই দিয়ে এখন রান্নাটা শেষ করে এলাম। সবাই মিলে খাইছিলাম, সেই স্বাদ। আগামীকাল আবারও মনে হয় শুটকি রান্নার একটা পরিকল্পনা মনের মধ্যে ঘুরপাক করতে আছে, যদি রান্ধি আপনাগুলোকে শেয়ার করবো মনে। আর যদি বলতে ঠিক কিছু হয়ে থাকে তাহলে আপনারা আবার একটু মনে করিয়ে দেন। ও আচ্ছা, আমি এর মধ্যে আবার একটু মাতুব্বারি করে গরম মশলা ফসলা সবই দিয়েছিলাম, বুঝছেন? তো আজকে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার আপনাগুলোকে কোনো একটা নতুন রান্না নিয়ে চলে আসবো, মানে আপনাদের কাছে নতুন না হলে আমার কাছে এগুলো সবই নতুন, কারণ আমি তো নতুন রাঁধুনি, বুঝছেন না? তো যাই হোক, পাটায় ভাত মাখানো খাইতে হেব্বি টেস্ট, এখন খাইতেছি। আপনারা ভালো থাকেন, আল্লাহ হাফেজ, ঠেঠে ভাই ভাই।